ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা 2024 সালের যে খাতা, সেই খাতা কিন্তু আমরা উত্তরপত্র কিভাবে লিখতে হবে এবং উত্তরপত্রটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। পর্ষদের তরফ থেকে একটি বড় নির্দেশিকা এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য আমি এই নিয়ে হাজির হয়েছি। তো তোমাদেরকে বলি যে মাধ্যমিকের খাতা যে উত্তরপত্র, সেই উত্তরপত্রের স্যাম্পেল কিন্তু পর্ষদের তরফ থেকে দিয়ে দিয়েছে এবং খাতায় উত্তর কিভাবে লিখতে হবে প্রতিটি বিষয়ে তার একটা উদাহরণস্বরূপ কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে। তা আজকে আমরা তোমাদের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও বন্ধুরা। এবং এই ভুলগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের প্রচুর ভুল হতে পারে। পর্ষদের তরফ থেকে এমনই নির্দেশিকা করে জানিয়ে দিয়েছে। দেখো, এর আগে তো অনেক মাধ্যমিক হয়েছে, কিন্তু এই মাধ্যমিকের খাতা কিন্তু কোনোদিনও পরিবর্তন হয়নি, এটা একই রয়েছে বছর বছর। এবং এই খাতার একদম প্রথম পেজে দেখবে সাবজেক্ট, নেম, রোল, নম্বর কিভাবে কি লিখতে হবে। এবছর কিছু কি পরিবর্তন হচ্ছে, সিলি একটু পরিবর্তন হয়েছে এবং সেটাই আমি কিন্তু এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি, দেখে নাও। প্রথমেই দেখে নাও যে সাবজেক্ট এখানে তোমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু ক্যাপস লকে লিখবে না, প্রথম অক্ষরটা বড় হাতের লিখবে, তারপর কিন্তু সাবজেক্টটা লিখে দেবে। যেমন যদি তোমাদের বেঙ্গলি পরীক্ষা প্রথম দিন তাহলে বিটা বড় হাতের লিখবে, ENGALI ছোটো হাতে লিখবে। পেপার বলে তোমরা এখানে কিছু লিখতে হবে না। নেমের জায়গায় নিজেদের নাম প্রথম অক্ষরটা বড় হাতের এবং তোমাদের টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতের লিখবে, বাদবাকি সব ছোটো হাতের। রোল আর নাম্বার এই দুটো কিন্তু স্কুলে নয়, তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল আর নাম্বার আলাদা আলাদা করে দেওয়া আছে সেটাও কিন্তু লিখবে। ঠিক তার নিচে বাঁদিকে দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখতে একেবারে ভুলবে না। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ডান দিকে 2023 to 24 অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষের তোমরা কিন্তু স্টুডেন্ট, তাই 23-24 লিখবে। মেন যে খাতা, মানে মেন তোমাদেরকে একটা খাতা তো দেবে যেখানে 6-7টা পেজ বা 8-9টা পেজ থাকবে, সেটা ছাড়া অনেকে কিন্তু এক্সট্রা পেজ নাও। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লুজ শিট নিলে নাম্বারিং করতে হবে এবং খাতার একদম টপে দেখিয়ে দিচ্ছি, টপে কিন্তু লিখে দিতে হবে। আর একটা কথা বলে দিই যেটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবছর, তোমাদের এবছরে যে লুজ শিট নিচ্ছ সেই লুজ শিট সহ তোমরা যে মেন খাতাটা দেয় তাতে কিন্তু নাম্বারিং করবে 1-2 করে পেজ নাম্বার, আর প্রথম পেজটার পিছন পেজটা ছেড়ে কিন্তু উত্তর লেখা শুরু করবে। আরও একটা জরুরি আপডেট বলে দিই, অনেকে লুজ শিট নেয়, খাতার সাথে একটা করে লুজ শিট নেয়, তাদের জন্য বলি লুজ শিট নিলে ওপরে কিন্তু যেখানে দেখালাম +1 বলে লিখে দেয়। আর খাতার কিন্তু পেজ নাম্বার দেওয়ার চেষ্টা করবে, আর লুড শিট নিলে ওপরে কিন্তু 1-2 করে দেবে। যে কটা লুড শিট নেবে সে কটা কিন্তু +1 করে তোমরা লিখতে থাকবে, অর্থাৎ টোটাল কটা লুড শিট নিয়েছে সেটা বোঝানোর জন্য পরীক্ষককে। তোমাদেরকে বলি যখন লেখা হবে খাতার কিন্তু যখন ওই প্রথম পেজ লেখা শেষ হয়ে যাবে, সেকেন্ড পেজে মানে একদম যখন লেখাটা শুরু করছো তখন কিন্তু এই দেখো এই প্রথম পেজের পিছন দিকটা কিন্তু লিখবে না, এটাকে স্কিপ করে যাবে। এই যে তার পাশেই ঠিক ডান দিকে একটা পেজ বেরোবে, এই পেজটাকে স্কিপ করে ডান দিকের পেজটা অর্থাৎ এই পেজটাকে তোমরা ডান দিক বরাবর লেখা শুরু করবে। এই যে দেখো ফুটোটা রয়েছে, এর নিচ থেকে তোমরা মার্জিন টানবে, টেনে লেখা শুরু করবে। আর একটা কথা বলি, প্রত্যেকটা মার্জিনের নিচে কিন্তু যখন ধরো বিভাগ ক, খ, গ, ঘ, এরকম করে কিন্তু প্রশ্নের মান ভাগ করা থাকে, তোমরা বিভাগ ক দিয়ে শুরু করে সিরিয়ালি কিন্তু লিখবার চেষ্টা করবে বিভাগ কয়ে যে প্রশ্নগুলোর উত্তর রয়েছে, ঠিক আছে। তারপর আবার একদম লাইন টেনে তারপর আবার বিভাগ খ শুরু করবে। কেউ তাড়াহুড়ো করে কোনো রকম পরের প্রশ্ন আগের প্রশ্ন পরে এরকম হুটহাট কিন্তু চেঞ্জেস করবে না, নাম্বার কিন্তু অনেকাংশে তাহলে কেটে নিতে বাধ্য থাকবেন শিক্ষক শিক্ষিকারা। তোমাদের কিন্তু পজিটিভ খাতাটাই রাখাটা অত্যন্ত জরুরি। আর তোমাদের এক্ষেত্রে একটা কথা বলি, যদি কেউ শর্ট প্রশ্নতে অথবা শর্ট প্রশ্ন SQ MCQ 1 নাম্বার 2 নাম্বার কেউ যদি অথবার প্রশ্ন জেনে থাকো, অর্থাৎ একটা তুমি পারছো, একটা ডাউট আছে, অন্যটা তুমি শিওর পারবে, তুমি যদি দুটোই লিখে দিয়ে আসো কিংবা দুটোই ডাউট আছে দুটোই লিখে দিয়ে এলে, তো একটা ভুল গেলে অন্যটা কিন্তু নাম্বার দিতে স্যাররা প্রস্তুত থাকবে। তো এই নিয়মে তোমরা পরীক্ষা দাও। আমরা অল্পটা কিছুক্ষণ বিস্তারিত WBSE বোর্ডের তরফ থেকে যেটুকু জানিয়েছে তোমাদেরকে তা জানানোর আমাদের প্রয়োজন বলে মনে হয়েছে, তাই আমরা জানিয়ে দিলাম। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও।